smart students, welcome back to my channel, and if you're new here, welcome. I hope all of you are doing very well. So today we're going to talk about a proper study plan for SSC 27. এটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো SSC 27 এর জন্য একটা ভালো স্টাডি প্ল্যান বানিয়ে দিতে, স্পেশালি ক্লাস 9 এ যাদের গ্যাপ আছে, অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো চ্যাপ্টার পড়া হয়নি, এবং ক্লাস 10 এ কিভাবে ভালোভাবে পড়লে অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় ভালো করা যাবে, কিভাবে পূর্বের গ্যাপগুলো পূরণ করা যাবে, এই সবগুলোকে কম্বাইন করে একটা প্রপার স্টাডি প্ল্যান আমি বানিয়েছি। এবং সেখানে হয়তো বা তুমি মডিফাই করতে পারো যেই সাবজেক্টগুলোতে তোমার বেশি গ্যাপ আছে, যেমন ধরো ফিজিক্সে তোমার বেশি গ্যাপ, বা জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে তোমার অনেকগুলো চ্যাপ্টার বাকি ছিল ক্লাস 9 এ, সো সেগুলো তুমি বেশি বেশি পড়তে পারো এবং তুমি তোমার সুবিধা মতো মডিফাই করে সেই রুটিনটা বানাতে পারো। তবে এখানে আমি তোমাদের সাথে একটা ওভারঅল স্টাডি প্ল্যান শেয়ার করব। সো উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। ওকে, এবার আমি তোমাদেরকে একটা প্রপার স্টাডি প্ল্যান দেখাবো। যদি তোমার ক্লাস 9 এ অনেক গ্যাপ থেকে থাকে, তুমি সেগুলো কিভাবে পূরণ করবে, কিভাবে পড়বে, সাথে সাথে তুমি কিভাবে ক্লাস 10 এর পড়াগুলো কন্টিনিউ করবে, সেই সব কিছু নিয়ে একটা প্রপার স্টাডি রুটিন বা স্টাডি প্ল্যান এখানে আমি করেছি। প্রথমেই আফটার ওয়াচিং দিস ভিডিও তোমরা ট্রাই করবে একটা নোট খাতা নেওয়ার, এবং সেখানে প্রতিটি সাবজেক্টের জন্য তোমার কোন কোন টপিকগুলো পড়া হয়নি, এবং প্রতিটি সাবজেক্টে যেই চ্যাপ্টারগুলো তুমি এখনও ভালোভাবে পড়োনি, যেমন ধরো ক্লাস 9 এ তোমার কিছু চ্যাপ্টার ছিল যেগুলো তুমি ভালোভাবে পড়োনি বা তুমি ধরোইনি, দেখা গেল তোমার ক্লাসও করা হয়নি, সো সেক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের জন্য তুমি সেই চ্যাপ্টারগুলো লিখবে। যেমন ধরো আমার টেস্ট এক্সামের পর আমি প্রতিটি সাবজেক্টের জন্য যেই টপিকগুলো পড়িনি বা যেই চ্যাপ্টারগুলো পড়িনি সেগুলো এখানে লিখেছি। যেমন ধরো এখানে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমার 3টি চ্যাপ্টার বাকি ছিল, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে আমার 5টি চ্যাপ্টার বাকি ছিল। এবার পরবর্তীতে আমি ক্লাসগুলো করি এবং যে চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট করা হয়েছে সেগুলো দেখো এখানে আমি কেটে দিয়েছি। সো তোমরাও প্রথমেই ট্রাই করবে ক্লাস 9 এ তোমার কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পড়া হয়নি, হয়তোবা তুমি পরীক্ষা দিয়েছো, স্টিল তুমি নিজে জানো যে তোমার এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পড়া হয়নি, তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে এই চ্যাপ্টারগুলো থেকে ভালোভাবে আনসার করার জন্য। সো তুমি ট্রাই করবে প্রথমে এই সবগুলো লিখে নেওয়ার। এক্ষেত্রে তোমার একটা আইডিয়া হয়ে যাবে বা তুমি আইডেন্টিফাই করতে পারবে কোন চ্যাপ্টারগুলো তোমার ধরা হয়নি বা পড়া হয়নি। সো তুমি সেই চ্যাপ্টারগুলো এখানে লিখে রাখলে তোমার কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে কীভাবে তোমার স্টাডি প্ল্যানটা করতে হবে। ওকে, সো আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে একটা স্টাডি রুটিন, যার মাধ্যমে তুমি তোমার গ্যাপগুলো পূরণ করতে পারো। ওকে, ফাইনালি আমরা এখন স্টাডি রুটিন নিয়ে কথা বলবো, তুমি কীভাবে ক্লাস 9 এর তোমার গ্যাপগুলো পূরণ করবে। সো প্রথমে দেখো আমি এখানে স্যাটারডে থেকে থার্সডে পর্যন্ত রেখেছি, কারণ দেখা যায় ফ্রাইডেতে অনেকেই এক্সাম থাকে, প্রাইভেটে বা কোচিংয়ে এক্সাম থাকে, এবং ফ্রাইডেতে তুমি অলওয়েজ ট্রাই করবে প্রতি সপ্তাহে যে পড়াটুকু তোমার পড়া হয়নি সেটুকু কমপ্লিট করা বা গ্যাপগুলো পূরণ করার। সো যেহেতু আমরা এখানে ক্লাস 9 এর গ্যাপগুলো পূরণ করার কথা বলছি, তুমি কিন্তু খুব বেশি সময় নিতে পারবে না প্রতিদিন, তোমাকে প্রতিদিন অল্প অল্প করে পড়ে গ্যাপগুলো পূরণ করতে হবে। যেমন ধরো ক্লাস 10 এ তোমার স্কুল থাকতে পারে, কোচিং, টিউশন, প্রাইভেট এগুলো থাকতে পারে, এবং প্রতিদিনের পড়া তোমাকে কমপ্লিট করতে হয়, এবং তোমার সাপ্তাহিক এক্সাম থাকে। সেক্ষেত্রে পূর্বের পড়াগুলো বা গ্যাপগুলো পূরণ করার জন্য তোমাকে খুব অল্প অল্প করে প্রতিদিন পড়তে হবে। সো সেজন্য আমি প্রতিদিন 3টি করে সাবজেক্ট রেখেছি শুধুমাত্র গ্যাপগুলো পূরণ করার জন্য। যেমন ধরো এখানে দেখো স্যাটারডেতে আমি বলেছি তুমি বাংলা প্রথম পত্র পড়বে, এবং বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি একটা গদ্য পড়তে পারো বা একটা পদ্য পড়তে পারো। এটা পড়তে ম্যাক্সিমাম তোমার হাফ অ্যান আওয়ার লাগতে পারে, অথবা তুমি যদি একদম নতুন পড়ো গদ্য বা পদ্যটা, হয়তো বা গদ্য পড়তে একটু বেশি সময় লাগে, সো তুমি সেটা দুদিনেও পড়তে পারো। আচ্ছা, পরবর্তীতে তুমি ফিজিক্স পড়বে। এবার প্রথম দিন তুমি যখন ফিজিক্স পড়বে সেক্ষেত্রে তুমি ক্লাস করবে। যেমন ধরো তোমার একটা চ্যাপ্টার পড়া হয়নি, যেমন ধরো তুমি বল এই চ্যাপ্টারটা পড়োনি, চ্যাপ্টার 3, সো সেক্ষেত্রে তুমি প্রথমে ক্লাস করবে, তারপর নোট করবে। এবার দেখা গেল তোমরা যারা অফলাইনে ক্লাস করো, অলরেডি টিচাররা তোমাদের এই চ্যাপ্টারটা পড়িয়ে ফেলেছেন, হয়তো বা তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি, এখন তুমি কিভাবে সেটা কমপ্লিট করবে। সো এখন তুমি অনলাইনে ক্লাস দেখবে। অনলাইনে অনেক ক্লাস রয়েছে, তুমি অনলাইনে সার্চ দেবে যে ভিডিওটা অনেক ভিউ হয়েছে বা যেটার রিভিউ অনেক ভালো, তুমি সেই ক্লাসটা দেখবে। অনলাইনে সার্চ দিবে যে ক্লাসটা ভালো ভিউ হয়েছে বা রিভিউ ভালো, তুমি ওই ক্লাসটা দেখবে। সো ক্লাস করার সাথে সাথে তুমি ক্লাসের তুমি শুধুমাত্র চ্যাপ্টারের ক্লাসগুলো করবে বা তুমি বেসিকটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ওকে, এবার তোমার আরেকটা সাবজেক্ট হচ্ছে তুমি জেনারেল ম্যাথ পড়তে পারো। আমি ফিজিক্স এবং জেনারেল ম্যাথ প্রথমে রেখেছি, কারণ এই বিষয়গুলোই হচ্ছে বেশি প্র্যাকটিস করতে হয় এবং এগুলোতেই স্টুডেন্টদের বেশি গ্যাপ থাকে। সো তোমরা জেনারেল ম্যাথ করবে এবং প্রথম দিন তোমরা ক্লাস বা নোট করবে। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে ধারাটা দেখাতে চাই প্রতিদিন কীভাবে পড়বে। সো প্রত্যেকদিন তোমরা প্রথমে একটা ইজি সাবজেক্ট দিয়ে স্টার্ট করতে পারো।
স্যাটারডেতে বাংলা প্রথম, সানডেতে বাংলা দ্বিতীয়, মানডেতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, টুইসডেতে ইংরেজি প্রথম পত্র, ওয়েডনেসডেতে ইংরেজি দ্বিতীয় পত্র, থার্সডেতে ধর্মটা পারো। এবার কি কি পড়বে? বাংলাতে একটা গদ্য বা পদ্য পড়বে, বাংলা দ্বিতীয় পত্রে পরিচ্ছেদ পড়তে পারো একটা করে, বা যদি তোমার মুখস্থে কিছু থেকে থাকে যেমন ধরো ভাব সম্প্রসারণ কিংবা সারাংশ সারমর্ম। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে একটা চ্যাপ্টারকে তোমরা ভাগ করে নেবে, যে একটা চ্যাপ্টার তুমি 3 থেকে 4 দিনে কমপ্লিট করতে চাচ্ছ। সো ওই অংশটুকুই তুমি এই দিন পড়বে। পরবর্তীতে টুইসডেতে ইংলিশ ফার্স্ট পেপার পড়বে। সো এক্ষেত্রে তুমি একটা মডেল পড়তে পারো, একটা ইউনিটের জন্য একটা মডেল পড়তে পারো নবদূত বা অ্যাডভান্স গাইড থেকে, অথবা তুমি রাইটিংয়ের যদি কোনো রাইটিং যদি মুখস্থ করতে চাও কোনো প্যারাগ্রাফ বা অন্য কিছু, সো সেটা করতে পারো। ওয়েডনেসডেতে ইংলিশ সেকেন্ড পেপার, সো এক্ষেত্রে তোমরা একটা গ্রামাটিক্যাল টপিক প্র্যাকটিস করতে পারো অথবা গ্রামারের একটা ক্লাস করতে পারো। থার্সডেতে ধর্ম বা আইসিটির একটা অংশ পড়তে পারো, প্রতিটি চ্যাপ্টারের একটা অংশ পড়তে পারো। সো প্রথম দিকেই যেহেতু তোমরা প্রতিদিন 3টি করে সাবজেক্ট পড়বে, প্রথম দিকে এই ইজি সাবজেক্টগুলো থাকবে, প্রতিদিনই তুমি এই সাবজেক্টগুলোর একটা করে পড়তে পারছো। ওকে, এবার যে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এগুলোর জন্য তোমরা দুদিন করে পড়বে। যেমন ধরো স্যাটারডে এবং সানডেতে আমরা ফিজিক্স রেখেছি, সো প্রথম দিন তুমি ফিজিক্সের ক্লাস করতে পারো, নোট করতে পারো, এবং পরের দিন তুমি প্র্যাকটিস করতে পারো। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট না করা পর্যন্ত কি প্র্যাকটিস করবো বা কি প্র্যাকটিস করার আছে বুঝতে পারি না। সো সেক্ষেত্রে তুমি দুদিনে ক্লাস করে শেষ করতে পারো, অনলাইনে ক্লাস দেখে শেষ করতে পারো। প্রথম সপ্তাহে তুমি ক্লাস করলে এবং দ্বিতীয় সপ্তাহে তুমি প্র্যাকটিস করতে পারো। সো এখানে যেহেতু আমি প্র্যাকটিস রেখেছি, এটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি একটা অংশ বা একটা পার্ট পড়ার পর সরাসরি প্র্যাকটিস করতে চাও, সেক্ষেত্রে তুমি দ্বিতীয় দিন প্র্যাকটিস করতে পারো, অথবা তোমার ইচ্ছা যদি থাকে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর পরবর্তীতে একসাথে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তুমি দুদিনই ক্লাস করতে পারো। প্রথম উইকের স্যাটারডে এবং সানডেতে দুদিনই ক্লাস করতে পারো, এবং পরবর্তী উইকে তুমি ওই চ্যাপ্টারটার উপর প্র্যাকটিস করতে পারো। এবার দেখো স্যাটারডে এবং সানডেতে আমি এদিকে রেখেছি জেনারেল ম্যাথ, অর্থাৎ টানা দুদিন তুমি জেনারেল ম্যাথ পড়বে, সেক্ষেত্রে তুমি ক্লাস এবং নোট করবে। এটা ফিজিক্সের মতো, যদি তুমি চ্যাপ্টারের ক্লাস দেখে কমপ্লিট করতে চাও তাহলে প্রথমে ক্লাস দেখে কমপ্লিট করবে, এবং যদি তুমি একটা অংশ করার পর প্র্যাকটিস করতে চাও সেক্ষেত্রে প্র্যাকটিস করবে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথমে ক্লাস দেখে শেষ করো এবং পরের উইকে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, মানডেতে হচ্ছে আমরা কেমিস্ট্রি রেখেছি, মানডে এবং টুইসডে দুদিন হচ্ছে তোমরা কেমিস্ট্রি পড়বে। সো সেক্ষেত্রে সেম, তোমরা কেমিস্ট্রির জন্য ক্লাস দেখে শেষ করবে, প্রথম উইকে ক্লাস দেখে শেষ করবে এবং দ্বিতীয় উইকে তোমরা কেমিস্ট্রি প্র্যাকটিস করবে। এবার ওয়েডনেসডে এবং থার্সডেতে দুদিন আমরা বায়োলজি রেখেছি, দুদিন তোমরা বায়োলজি পড়বে। এক্ষেত্রে দেখা যায় বায়োলজির ক্ষেত্রে যদি তোমরা ক্লাস দেখার পর যতটুকু ক্লাস দেখেছো ওই পার্টটুকু মুখস্থ করবে। বায়োলজির ক্ষেত্রে কখনোই চিন্তা করো না যে বায়োলজির পুরো চ্যাপ্টারটা পড়ার পর পরবর্তীতে তুমি মুখস্থ করবে। বায়োলজির ক্ষেত্রে খুব ভালো একটা ধারা হচ্ছে তুমি প্রথমে একটা ক্লাস করার পর যতটুকু পড়েছো ওইটুকু মুখস্থ করার চেষ্টা করবে। এবং এসএসসিতে বায়োলজির প্রতিটি চ্যাপ্টার খুবই ছোট ছোট, একটা ক্লাস বা দুটো ক্লাস দেখলেই তোমাদের বায়োলজি কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। যেমন ধরো এইচএসসিতে আমাদের প্রতিটি চ্যাপ্টার কমপ্লিট করার জন্য অন্তত 6 থেকে 7টা ক্লাস করতে হয়, এবং প্রতিটি ক্লাস হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা হয়ে থাকে। সো তোমাদের হয়তো বা 2 থেকে 3টি ক্লাস করলে এনাফ, এবং ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু খুব বেশি হয় না। সো যখনই ক্লাস করবে নোট করার পর পরবর্তীতে ওই পার্টটুকু মুখস্থ করবে। ওকে, এবার দেখো এখানে হায়ার ম্যাথও কিন্তু 2 দিন রাখা হয়েছে। এবার এখানে দেখো আমি যেহেতু ধর্ম এবং আইসিটি একসাথে বলেছিলাম, সো একদিনে তো তুমি দুটো পড়তে পারবে না। সো এখানে যদি তুমি ধর্ম পড়ো, এখানে আইসিটি পড়বে। এবার এখানে আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রেখেছি, কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনেক কিছু মুখস্থ করতে হয়। সো তোমার যদি গ্যাপ থেকে থাকে, সো তুমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দিন পড়তে পারো। এবার এখানে যে আমি স্টাডি প্ল্যানটা বানিয়েছি, এখানে কিন্তু সবগুলো সাবজেক্টের উপর আমি জোর দিয়েছি, অর্থাৎ হয়তোবা তোমার 9-এ কিন্তু সবগুলো সাবজেক্টে গ্যাপ নাও থাকতে পারে। সো যেই সাবজেক্টগুলোতে তোমার গ্যাপ বেশি ওই সাবজেক্টগুলো তুমি 3 দিন করে রাখতে পারো। যেমন ধরো ফিজিক্সে তোমার অনেক গ্যাপ, সো এই ফিজিক্স তুমি 3 দিন রাখতে পারো, আবার কেমিস্ট্রি 3 দিন রাখতে পারো, এদিকে ম্যাথ 3 দিন রাখতে পারো, হায়ার ম্যাথ 3 দিন রাখতে পারো, এদিকে বাংলা না পড়ে হয়তোবা তোমার বাংলা শেষ হয়ে গেছে, সো বাংলা না পড়ে তুমি বায়োলজি পড়তে পারো। সো এখানে আমি ওভারঅল সব সাবজেক্টে যদি গ্যাপ থাকে সেটার জন্য রুটিন বানিয়েছি। কিন্তু তোমার যদি খুব অল্প সংখ্যক সাবজেক্টে গ্যাপ থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা ওই চ্যাপ্টারগুলোই বেশি পড়ার চেষ্টা করবে। যেহেতু এখানে ক্লাস 9 গ্যাপ বলছি, এগুলো কিন্তু তোমাকে তোমার রানিং স্টাডির সাথে সাথে এগুলো পড়তে হবে। এখানে কিন্তু তুমি খুব বেশি টাইম দিতে পারবে না, হয়তো বা প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা দিতে পারবে শুধুমাত্র তোমার গ্যাপগুলো ফিল আপ করার জন্য। সো
এই রুটিনটা তোমরা ফলো করতে পারো, অথবা এই সাবজেক্টগুলোতে তুমি তোমার যেই সাবজেক্টগুলোতে বেশি প্রবলেম বা তোমার যেই সাবজেক্টগুলোতে বেশি গ্যাপ আছে সেগুলো এখানে ইনপুট দিতে পারো। সো আমি এখানে ওভারঅল সব সাবজেক্টের জন্য দেখিয়েছি। যেহেতু ফ্রাইডেতে অনেকের এক্সাম থাকে অথবা স্যাটারডেতে এক্সাম থাকে, ফ্রাইডেতে পরীক্ষার পড়া পড়তে হয়, সেজন্য এখানে আমি ফ্রাইডে ইনক্লুড করিনি। সো তোমরা ট্রাই করবে ফ্রাইডেতে তোমার প্রতিদিনের পড়া যে গ্যাপ থাকবে সাপ্তাহিক সেগুলো পূরণ করার। এবার আমরা রানিং স্টাডি নিয়ে কথা বলবো। যেহেতু তুমি এখন ক্লাস 10-এ আছো, প্রথমেই আমরা কথা বলবো তুমি যেখান থেকে ক্লাসগুলো করবে। সো প্রথমে যদি তুমি স্কুলে পড়ে থাকো, সো ট্রাস্ট মি, স্কুলে হয়তো বা সব স্কুলে হয়তো বা ক্লাস হয় না। সো আমার ক্ষেত্রে পার্সোনালি আমি স্কুলে যাইনি, ক্লাস 9-10-এ হাতে গোনা কয়েকদিন গিয়েছিলাম। সো স্কুলে সাধারণত ক্লাস হয় না। যদি তুমি বুঝতে পারো তোমার স্কুলে কোনো ধরনের ক্লাস হয় না, সো তুমি সেখানে যাওয়া স্কিপ করতে পারো। রাদার স্কুলের টাইমে তুমি তোমার ক্লাস 9-এর যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করতে পারো সকাল দিকে, আমি যে পূর্বে যে রুটিনটা দেখিয়েছি। এবার তোমরা তো মাস্ট টিউশন পড়েই থাকো বা প্রাইভেটে যেয়ে থাকো, এটা তো তোমরা মাস্ট করো, বা অনেকে অনলাইনে ক্লাস করে থাকো। আমার কাছে মনে হয় অনলাইনে ক্লাস করাটা সবচেয়ে ইফেক্টিভ। তবে এক্ষেত্রে একটা প্রবলেম আছে, এবং এই প্রবলেমটা খুবই গুরুতর। সেটা হচ্ছে তুমি যদি শুধুমাত্র অনলাইনে ক্লাস করো, যেহেতু ক্লাস 10-এ তোমরা আছো, যদি তোমার অনলাইনে ক্লাস করার হ্যাবিট না থাকে সেক্ষেত্রে দেখা যায় সেটা কন্টিনিউ করা হয় না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের প্রাইভেট বা টিউশনগুলোতে যে এক্সামগুলো হয়, সাপ্তাহিক যে এক্সামগুলো হয়, সেগুলো কিন্তু অনলাইন ক্লাস করলে তুমি যদি রানিং কোনো কোর্সে না থাকো তোমার প্র্যাকটিস করা হচ্ছে না। সো তুমি যদি টিউশনে পড়ে থাকো বা প্রাইভেট পড়ে থাকো কোনো ব্যাচে, সেটাও ভালো, এবং তুমি সাপ্তাহিক পরীক্ষাগুলো খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমার যদি কোনো গ্যাপ থেকে থাকে, আমি তো বলেছি তুমি অনলাইন ক্লাস করবে, যে চ্যাপ্টারগুলো তোমাকে টিচাররা অলরেডি পড়িয়ে ফেলেছেন তোমার ব্যাচে, বাট তুমি মিস করেছো সামহাউ, সো সেক্ষেত্রে তুমি অনলাইন থেকে ক্লাস থেকে সেই গ্যাপগুলো পূরণ করবে। অথবা তুমি ব্যাচে একটা চ্যাপ্টারের উপর ক্লাস করছো এবং তুমি বুঝতে পারছো না স্যারের পড়া, সেক্ষেত্রে তুমি প্রাইভেট থেকে আসার পর তুমি অনলাইনে এই টপিকের উপর ক্লাস দেখে নিতে পারো, সেক্ষেত্রে ভালো হবে। এবং আমার কাছে মনে হয় যারা বাহিরে পড়ো না, সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র অনলাইনে পড়ো, কনসিস্টেন্সি বজায় রাখে, সেক্ষেত্রেও এটা অনেকটা ইফেক্টিভ হবে। ওকে, এবার হচ্ছে আমরা সেলফ স্টাডি নিয়ে কথা বলবো। সেলফ স্টাডি হচ্ছে তুমি তোমার গ্যাপগুলো পূরণ করার সাথে সাথে ক্লাস 10-এর পড়াটা কীভাবে কন্টিনিউ করবে ভালোভাবে। যেমন ধরো তুমি 3 দিন করে প্রতিটি সাবজেক্টের জন্য প্রাইভেট পড়ো। যেমন ধরো তোমার 3টা সাবজেক্ট থাকতে পারে, 3টা সাবজেক্টের ক্লাস করতে পারো টিউশনে। যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ধরলাম এই 3টা সাবজেক্ট। সো বাসায় আসার পর তোমাকে স্যার যেই টপিকটা পড়েছেন সেই টপিকটা নোট করবে খাতায়। তোমার কিন্তু প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা থাকবে। স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথের জন্য তোমাকে মাস্ট নোট খাতা করতেই হবে। সো তুমি প্রতিদিন বাসায় আসার পর ওইটা নোট করবে। নোট করার সাথে সাথে তোমার ওই পড়াটা রিভাইজ হয়ে যাবে, এবং প্রতিদিন স্যাররা ওই টিউশনগুলোতে তোমাকে যে পড়াটা দেবেন সেই পড়াটা কমপ্লিট করবে। এবং উইকলি এক্সাম প্রিপারেশন, অর্থাৎ দেখা যায় যে টিউশনগুলোতে টিচাররা একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর একটা উইকলি এক্সাম নেন। সো সেক্ষেত্রে ওই উইকলি এক্সামের জন্য তুমি প্রচুর প্র্যাকটিস করে রাখবে, কারণ অর্ধবার্ষিক, বার্ষিক এই পরীক্ষাগুলোর আগে প্র্যাকটিস করার তেমন সময় থাকে না। যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে তুমি পরীক্ষার আগে কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে পারবে না। সো যখন তুমি প্রাইভেটগুলোতে পরীক্ষা দিচ্ছ তার আগে মূলত তুমি প্র্যাকটিসটা করতে পারবে। সো উইকলি এক্সামের প্রিপারেশনটা খুব ভালোভাবে রাখবে এবং পরীক্ষাগুলো মিস দেবে না। সো ক্লাস 10-এ তোমাকে আলাদাভাবে স্টাডি রুটিন করতে হবে না যে প্রতিদিন তুমি কোন সাবজেক্টগুলো পড়বে বা কয়টা সাবজেক্ট পড়বে। রেদার তুমি ট্রাই করবে প্রতিদিন প্রত্যেকটি টিউশন থেকে বা প্রত্যেকটি প্রাইভেট টিচাররা তোমাকে যেই পড়াটা দেবেন সেটা কমপ্লিট রাখার, অ্যান্ড দ্যাটস এনাফ। তুমি যদি শুধু এটা কন্টিনিউ করতে পারো, পরীক্ষার আগে তোমার সিলেবাস কমপ্লিট থাকবে। কারণ টিচাররা কিন্তু একটা প্ল্যান করে পড়ান, প্রতিটা চ্যাপ্টার পড়ান, এবং তারা কিন্তু পরীক্ষার আগে তোমাকে সিলেবাসটা কমপ্লিট করে দেবেন। সো তুমি যদি টিচারের সাথে কন্টিনিউ করতে পারো পড়াটা, তিনি যেভাবে পড়া দিচ্ছেন প্রতিদিন সেই পড়াটা কমপ্লিট করতে পারো, অটোমেটিকলি তোমার সিলেবাস কমপ্লিট হবে। তোমাকে এটা নিয়ে ওরিড হতে হবে না, আলাদা কোনো রুটিন করতে হবে না প্রতিদিন তুমি কয়টা চ্যাপ্টার পড়বে বা কয়টা সাবজেক্টের জন্য পড়বে। টেনে যদি তুমি নিয়মিত তোমার টিচারের পড়াগুলো কমপ্লিট করতে পারো, উইকলি এক্সামগুলোতে ভালো করতে পারো, দ্যাটস এনাফ। এই জন্য তোমার আলাদা কোনো স্টাডি রুটিন লাগবে না, প্রতিদিনের পড়াগুলো কমপ্লিট করতে হবে। বাট এখানে স্পেশালি তোমাদের জন্য একটা স্টাডি রুটিন বানিয়েছি, কারণ অনেকেই দেখা যায় যে ক্লাস 9-এ অনেক গ্যাপ থাকে এবং সেগুলো প্রেজেন্ট যে ক্লাস 10-এর স্টাডিগুলোর সাথে কীভাবে কমপ্লিট করবে বুঝতে পারে না, সেজন্য এই স্টাডি রুটিনটা করা। বাট রানিং যে তোমার স্টাডি রয়েছে ক্লাস 10-এর জন্য, সেটা তুমি ট্রাই করবে প্রতিদিনের পড়াটা কমপ্লিট করার, অ্যান্ড দ্যাটস এনাফ।
ওকে, এবার তোমরা যে এই গ্যাপগুলো পূরণ করবে বা প্রতিদিনের পড়াটা করবে, এটা হচ্ছে তোমার একটা পার্মানেন্ট স্টাডি রুটিন, এবং এটা তুমি মাসের পর মাস কন্টিনিউ করবে, এবং এই স্টাডি রুটিনটা হচ্ছে পার্মানেন্ট। কিন্তু প্রতিদিন ঘুমানোর আগে তুমি এটা টু ডু লিস্ট করতে পারো। সো টু ডু লিস্ট কীভাবে করবে দেখো, যেমন ধরো আজকে হচ্ছে 14 তারিখ, সো তুমি কালকের জন্য বানাতে পারো 15 তারিখের জন্য। সো টু ডু লিস্টটা হচ্ছে, যেহেতু আমরা স্যাটারডেতে বলেছি বাংলা প্রথম পত্র পড়বো, সো বাংলা প্রথম পত্র তুমি কি পড়বে সেটা লিখে রাখতে পারো। যেমন ধরো তুমি শোভা পড়বে। এবার পরবর্তীতে রয়েছে ফিজিক্সের জন্য তুমি ক্লাস করবে এবং নোট করবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এর জন্য করতে পারো। এবার জেনারেল ম্যাথের জন্য হচ্ছে তুমি চ্যাপ্টার 5 পড়বে, সেক্ষেত্রে ক্লাস এবং নোট করবে। এছাড়াও স্কুল প্রাইভেটে তোমাকে স্যাররা যে পড়াগুলো দিয়েছেন সেগুলো এসে তুমি পড়বে বা নোট করবে। এটা হচ্ছে তোমার একদিনের টু ডু লিস্ট, এবং এটা তুমি ঘুমানোর আগে করতে পারো। টু ডু লিস্টের পাশে অবশ্যই এরকম বক্স করে রাখবে, এবং যখন তুমি একটা কিছু কমপ্লিট করবে এভাবে টিক চিহ্ন দিবে, দেখবে তোমার অনেক অনেক ভালো লাগবে। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে আমি বলেছি যে তোমরা ক্লাস এবং নোট করবে, এটা কীভাবে করবে, যদি অনলাইন থেকে করে থাকো তাহলে কীভাবে করবে। সো অনলাইনে তুমি ইউটিউবে সার্চ দেবে একটা ক্লাস এবং কীভাবে করবে। সো দেখো, আজকে আমি একটা ক্লাস করেছি চ্যাপ্টার 1 এর জন্য, আমাদের ম্যাথ সেকেন্ড পেপারের, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, এটা আমার করা হয়নি। সো এটা আমি করছিলাম ক্লাস। দেখো এখানে ক্লাস করার সাথে সাথে আমি নোট করেছি, এবং তুমি যদি নোট না করো, বিলিভ মি, এক্সামের আগে তুমি সব কিছু ভুলে যাবে এবং তোমার পড়াটা গোছানো থাকবে না। যখন তুমি নোট করবে দেখা যাবে হয়তো বা তুমি ভুলে যাবে, কিন্তু যদি তুমি ইভেন টপিকগুলো ভুলে যাও, অনশট ক্লাস দেখার সাথে সাথে সব কিছু মনে পড়ে যাবে এবং নোট খাতায় তোমার পড়াটা গোছানো থাকবে। পরীক্ষার আগের রাতে তুমি যদি শুধুমাত্র তোমার নোট খাতা পড়ে যাও, তাহলে তুমি ইজিলি সব আনসার করতে পারবে। কারণ আমাদের স্কুলে যে পরীক্ষাগুলো হয় অর্ধবার্ষিক বা বার্ষিক, হয়তো বা দেখা যায় টেস্ট এক্সামে কোশ্চেনটা হার্ড করা হয়, বাট বাকি এক্সামগুলোতে ইজি কোশ্চেন করা হয়। এবং তুমি যদি পরীক্ষার আগে তোমার নোট খাতা ভালোভাবে পড়ে যেতে পারো, সেক্ষেত্রে তুমি ইজিলি আনসার করতে পারবে। নোট খাতা করার ক্ষেত্রে প্রথমেই টিচাররা তোমাকে যে টপিকটা পড়াবেন সেই টপিকটা লিখবে, এবং সাথে সাথে যে ম্যাথগুলো করাবেন ওই টপিকের উপর সেই ম্যাথগুলো লিখে রাখবে। সো আমি অলমোস্ট ট্রাই করি স্লাইডে টিচাররা যে টপিকগুলো পড়ান সেই টপিকগুলো লেখার সাথে সাথে উদাহরণ বা ম্যাথগুলো করার। অলমোস্ট অনলাইন ক্লাসে টিচাররা যখন যেটা লিখবেন তোমাকে সব কিছু লিখতে হবে, কারণ সেখানে বাড়তি কিছু লেখা হয় না, যেগুলো তোমাকে নোট করতে হবে সেগুলোই লেখা হয়। এবার রানিং স্টাডিংয়ের জন্য তো আমি তোমাদেরকে বলেছি, এটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করে। এটা তুমি প্রতিদিন কয়টা করে প্রাইভেট পড়ো, ওই প্রাইভেটের পড়াগুলো কমপ্লিট করার চেষ্টা করবে, এবং এটা কমপ্লিটলি তোমার উপর নির্ভর করে। এই জন্য তোমাকে আলাদাভাবে রুটিন করতে হবে না, প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করবে। কিন্তু যখন তোমার পরীক্ষা থাকবে, যেমন ধরো অলরেডি তোমার চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেছে, এখন শুধু তুমি রিভাইজ দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি একটা স্টাডি প্ল্যান করতে পারো। যেমন ধরো আমি কিছুদিন আগে SSC 26 জন্য একটা স্টাডি প্ল্যান করেছিলাম, কারণ তাদের অলরেডি সব শেষ এবং তারা এখন হচ্ছে একটা প্রপার ওয়েতে রিভাইজ দেবে, এই জন্য তাদের স্টাডি প্ল্যান বা রুটিনের দরকার। বা তোমরা যারা ক্লাস 10-এ আছো, তোমাদের এখন প্রচুর ক্লাস করে তোমাদের বেসিক ক্লিয়ার রাখতে হবে। প্রথমে তোমাদেরকে অ্যাবজর্ব করতে হবে, পরবর্তীতে তোমরা প্র্যাকটিস করবে। সো এখন তোমাদেরকে প্রচুর ক্লাস করতে হবে, টিচারদের কাছ থেকে তোমার বেসিকগুলো বুঝতে হবে, এবং যেহেতু তোমরা এখন ক্লাস 10-এ আছো, তোমাদের প্রচুর সময় আছে। তোমরা কি জানো যে SSC সিলেবাস কেউ যদি চায় 3 মাসে কমপ্লিট করতে পারবে। সো তোমাদের এখনও হাতে অনেক সময় আছে, ক্লাস 10-এ যে গ্যাপগুলো আছে সেগুলো তোমরা এখনও পূরণ করতে পারবে, এবং যদি তোমরা অনলাইনে ক্লাস দেখো, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারছো। সো দ্যাটস ফর টুডে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলসো ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, যেন তারা বুঝতে পারে তারা কীভাবে ক্লাস 9-এ গ্যাপগুলো পূরণ করবে, কীভাবে ক্লাস 10-এর রানিং স্টাডিগুলো কন্টিনিউ করবে। সো ইয়া, see you in the next video. Till then, stay happy, stay healthy, happy learning. Bye bye.